পাকিস্তানে গরুর মাংসের কেজি প্রায় ৩৫০ টাকা, কলকাতায় ২৫০-র মতো। আর বাংলাদেশে আপনারা নিজেরাই ভালো জানেন। এখন প্রশ্নটা কিন্তু দাম বেশি কেন এটা না, প্রশ্নটা হলো এতটা বেশি কেন। আজকের এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব বাংলাদেশে গরুর মাংসের দামের পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক বাজার আর এমন কিছু অদৃশ্য কারণ যেগুলো হয়তো আমরা প্রতিদিনই দেখি কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না। প্রথমে চলুন দেখি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে। মিয়ানমারে গরুর মাংসের কেজি বাংলাদেশি টাকায় প্রায় ৩৮০ টাকা, নেপাল ও ভুটানে প্রায় ৫২৫ টাকার মতো। মানেটা কি দাঁড়ালো? দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে গরুর গোশতের দাম সবচেয়ে বেশি। কিন্তু কেন? এখানে একটা সাল খুবই গুরুত্বপূর্ণ। ২০১৪ সালের আগে বাংলাদেশের গরুর মাংসের বাজার অনেকটাই নির্ভর করত ভারত থেকে আসা গরুর উপর। তখন ঢাকায় গরুর মাংসের দাম ছিল মাত্র ২৩০ থেকে ২৫০ টাকা। কিন্তু ১৪ সালে ভারতের রাজনৈতিক পরিবর্তনের পরে সীমান্ত দিয়ে গরু আসা প্রায় বন্ধ হয়ে যায়। ফলাফল কি হলো? ২০১৩-১৪ সালে যেখানে প্রায় ২১ লাখ গরু আসতো, ২০১৯-২০ সালে তা নেমে আসে মাত্র ২ লাখ। সরবরাহ কমে গেল আর দাম উঠে গেল আকাশে। এই সংকট কাটাতে বাংলাদেশ শুরু করলো নিজস্ব গবাদি পশু উৎপাদন। খামারির সংখ্যা বেড়ে গেল ২০১৫ সালে ৩ লাখ, ২০২১ সালে প্রায় ৭ লাখ। শুনতে ভালো লাগলেও এর ভিতরে একটা বড় সমস্যা আছে। বাংলাদেশে গরু পালনের খরচ ভারত বা পাকিস্তানের তুলনায় অনেক বেশি। কেন? ভারত বা পাকিস্তান বড় দেশ, বিশাল চারণভূমি, গরু নিজেরাই ঘাস খেয়ে বড় হয়। বাংলাদেশে সেটা সম্ভব না। আমাদের জমি দরকার মানুষের ঘর, ফসল বা রাস্তার জন্য। ফলে গরুর জন্য আলাদা চারণভূমি নেই বললেই চলে। এই কারণে বাংলাদেশে প্রায় ১০০% গরু স্টল ফিডিং পদ্ধতিতে পালন করা হয়। মানে সব খাবার কিনে খাওয়াতে হয়। আর এখান থেকে শুরু হয় আসল খরচটা। গরুর প্রধান খাদ্য ভুট্টা, সয়াবিন মিল, গমের ভুসি। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে পশু খাদ্যের দাম বেড়েছে ৩০ থেকে ৬০% পর্যন্ত। এই খরচ শেষ পর্যন্ত কে দেয়? ভোক্তাই। একটা সময় গরুর দামের প্রায় ২০% আসতো গরুর চামড়া বিক্রি করে। ১৯৯৫ থেকে ২০০০ সালের দিকে ২৫,০০০ টাকা দামে গরুর চামড়া বিক্রি হতো প্রায় ৫,০০০ টাকায়। আজ ১ লক্ষ টাকার গরুর চামড়া বিক্রি হয় মাত্র কয়েকশো টাকায়। ফলে গরুর পুরো দাম উঠাতে হচ্ছে শুধু মাংস বিক্রি করে। বিশেষজ্ঞদের মতে চামড়া শিল্প ঠিকভাবে দাঁড়াতে পারলে মাংসের দাম কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমতে পারত। খামার থেকে আপনার ডাইনিং টেবিল পর্যন্ত গরুর মাংস আসতে আসতে পথে যোগ হয় চাঁদাবাজি, অতিরিক্ত ফি আর সিন্ডিকেট। উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে ঢাকায় গরু আনতে ১৫ থেকে ২০ হাজার টাকা অতিরিক্ত খরচ হয়। এই অদৃশ্য খরচ শেষ পর্যন্ত যোগ হয় মাংসের দামেই। অনেকেই হয়তো এই নিউজটা দেখেছেন। নিউজটা কিন্তু ৫ মাস আগের। তাহলে প্রশ্ন আসে, সরকার এখন আমদানি শুরু করছে না কেন? সরকারের ভয় হলো সস্তায় আমদানি হলে দেশীয় খামারিরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো শুধু খামারিদের কথা ভেবে গরুর মাংসকে উচ্চবিত্তদের খাবার বানানো আসলে কতটা যুক্তিসঙ্গত? আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের মনে হয়তো একটু প্রশ্ন আসতে পারে যে ভাই, অনেক সমস্যার কথাই তো শুনলাম, এখন সমাধানটা কি, বা আদৌ কি কোনো সমাধান আছে? আমার মতে ব্রাজিল থেকে হালাল গরুর গোশত আমদানির একটি বাস্তবসম্মত অপশন। কারণ বাংলাদেশে যেখানে গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, ব্রাজিল দিতে চাচ্ছে প্রায় ১২০ টাকায়। এখন এটা যদি ৫০০ বা ৫৫০ টাকা হতো তাহলে মেবি খামারিদের বিষয়টা বিবেচনা করা যেত। কিন্তু দামের পার্থক্য যখন এতটাই বেশি, তখন শুধু খামারিদের কথা চিন্তা করে আমদানি না করে গরুর গোশতকে কেবল উচ্চবিত্তদের খাবার করে ফেলা কতটুকু লাভে সেটা আমার বুঝে আসে না। এখন সরকার যদি বিদেশ থেকে আমদানি নাও করে তাও সমাধান আছে, কিন্তু সহজ না। সমাধানগুলো হলো দেশীয় পশু খাদ্য উৎপাদন বাড়ানো, চামড়া শিল্প আধুনিক করা, চাঁদাবাজি ও সিন্ডিকেট ভাঙা, রেলপথে গবাদি পশু পরিবহন, উন্নত ব্রিড ও গবেষণায় বিনিয়োগ। এগুলো না করলে গরুর মাংস কেবল উচ্চবিত্তদের খাবার হয়েই থাকবে। বাংলাদেশে গরুর মাংসের দাম একদিনে বাড়েনি আর একদিনেও কমবে না, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে এই মাংস আবার ফিরতে পারে সাধারণ মানুষের পাতে। আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।